নাইন প্রক্সি থেকে কি ভালো আইপি আছে যেটার ফ্রড স্কোর খুবই লো এবং স্পিড ভালো এবং কানেকশন থাকবে স্টেবল? নাইন প্রক্সির মতো 2 মিনিট পর পর আইপি কেটে যাবে না, এরকম কি কোনো আইপি আছে এবং সেটা কোথা থেকে নিব? এই সকল প্রশ্নের উত্তর আজকে আমি দিব। নাইন প্রক্সির সার্ভার ডাউন, নাইন প্রক্সির কি কোনো অল্টারনেটিভ আছে? এই নিয়ে 500+ মেসেজ পেয়েছি। আসলে কি কোনো অল্টারনেটিভ আছে নাকি অনেকেই অনেক ভিডিওতে থার্ড পার্টি সাইট দেখিয়ে আপনাকে বোকা বানাচ্ছে? আজকের এই ভিডিওতে আমি সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। আশা করব যে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ভিডিও শেষে আপনি একটা ক্লিয়ার মেসেজ পাবেন যে আপনার জন্য কোনটা বেস্ট হবে। ভিডিও শুরু করার আগে বলবো, এই ধরনের শিক্ষণীয় ভিডিও রেগুলার আমার চ্যানেলে কিন্তু আমি আপলোড করি। যদি এই ধরনের ভিডিও ভবিষ্যতে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে পরবর্তীতে নতুন ভিডিও আপলোড করলে আপনার কাছে একটা নোটিফিকেশন চলে যাবে। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। দেখেন, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে রিসার্চ বেস অ্যান্সার দেব। এই ভিডিওতে দেখানো কোনো কিছুই গ্যারান্টেড না, আপনি নিজে ট্রাই করবেন, যাচাই করবেন। দেখেন, যারা আপনারা আইপি ইউজ করেন তাদের 2 ধরনের আইপির প্রয়োজন হয়। বিশেষ করে যারা নাইন প্রক্সির অল্টারনেটিভ খুঁজছেন তাদের দরকার শর্ট টাইমের জন্য একটা আইপি, যেটা একদিন সর্বোচ্চ চলবে বা 2 মিনিট 5 মিনিট 10 মিনিটের কাজ থাকে, করে শেষ করে ফেলেন। সেটা বিভিন্ন কাজ হতে পারে, আমি সেটা বলছি না যে কোন কাজে অ্যাকচুয়ালি আপনি ইউজ করবেন। সেটা আপনি সিপি ইউজ করতে পারেন, অ্যাফিলিয়েট ইউজ করতে পারেন, যে কোনো কাজ ইউজ করেন না কেন আপনারা এই আইপিটাই খুঁজে থাকেন। তো এটার অল্টারনেটিভ কি সেটা আমি বলে দিচ্ছি। আরেকটা হচ্ছে যাদের লং টার্ম আইপির প্রয়োজন হয়, যে একটা আইপি নেবেন আপনি লং টার্ম ইউজ করবেন, একটা স্টেবল কানেকশন থাকবে, একটা কোম্পানির কাছে একটা ক্লিয়ার মেসেজ যাবে যে এই ব্যক্তি একজনই বারবার আইপি চেঞ্জ করতেছে না এবং সে একটা অ্যাড্রেস থেকে কাজ করতেছে। তো এই 2 ধরনের বিষয় নিয়ে আমি আলোচনা করব। আরেকটা মেসেজ আমি পেয়েছি যেটা অনেক বেশি, সেটা হচ্ছে অপিনিয়নে যে কাজ করার বিষয়। তো এই বিষয়ে আমি ভিডিও শেষের দিকে আলোচনা করব, অবশ্যই ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন। তো দেখেন, যারা শর্ট টার্ম আইপি খুঁজছেন নাইন প্রক্সির মতো, অর্থাৎ আপনি চাচ্ছেন যে আপনি যে কোনো কান্ট্রি চুজ করবেন, এরকম ভাবে আপনি চুজ করতে চাচ্ছেন এবং আপনি এটা চুজ করার পরে সাপোজ আপনি ইউনাইটেড স্টেট নিলেন, নেওয়ার পরে আপনি চাচ্ছেন যে আপনি সেখানকার একটা স্টেটের আইপি নেবেন, যেমন ক্যালিফোর্নিয়ার নেবেন। তারপরে আপনি চাচ্ছেন যে আপনি সিটি ফিল্টার করবেন, আপনি সিটির ফিল্টার করে নিতে চাচ্ছেন। এরপরে আপনি চাচ্ছেন যে আইএসপি চুজ করে নেব, আমি ভ্যারিজন নিব বা এরকম কিছু নেব। তারপরে আপনি চাচ্ছেন যে আইপিটা শর্ট টাইমের জন্য চলবে। হ্যাঁ, এই জন্য অল্টারনেটিভ হচ্ছে প্রক্সি সেলারের রেসিডেন্সিয়াল আইপি। এই যে রেসিডেন্সিয়াল আইপিটা দেখতে পাচ্ছেন এই ড্যাশবোর্ডে, এই আইপিটাই কিন্তু আমি এখানে ইউজ করতেছি এবং এখানে আমি যে কোনো কান্ট্রি চাইলে চুজ করতে পাচ্ছি, যে কোনো স্টেট চুজ করতে পাচ্ছি, এখানে চাইলে আমি যে কোনো সিটি চুজ করতে পাচ্ছি, আমি বিভিন্ন মোবাইল আইএসপি নিতে পাচ্ছি বা বিভিন্ন আইএসপি আছে সেগুলো নিতে পাচ্ছি। নেওয়ার পরে আমি চাইলে এখান থেকে আনলিমিটেড আইপি জেনারেট করতে পারি। আমি চাইলে 1টা 100টা 1000 1 লক্ষ যত ইচ্ছা আমি আইপি জেনারেট করতে পারি। তো কিভাবে এখান থেকে আইপি নিবেন, পারচেস করবেন এবং আমার যারা সাবস্ক্রাইবার আছেন তাদের জন্য আমি একটা বিশেষ ডিসকাউন্ট কোড দিব, সেটার মাধ্যমে আপনারা একটা ডিসকাউন্টও পেয়ে যাবেন। এবং কিভাবে আপনি এখান থেকে আইপি নেওয়ার পর সেট আপ করবেন A to Z আমি দেখাই দিব। এরপরে আমি অন্যান্য কাজের বিষয়, অপিনিয়ন নিয়ে বিষয় ডিসকাস করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দেখেন, প্রথমে যেটা করতে হবে, আমার ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কটাতে আপনি ক্লিক করে এই সাইটটাতে চলে আসবেন। আসার পরে এই যে লগইন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে রেজিস্টার এখানে ক্লিক করবেন। তারপরে আপনার রেজিস্টার অপশনটা ওপেন হবে, ক্রিয়েট অ্যাকাউন্ট এরকম। এখানে একটা ইমেল দিবেন, একটা পাসওয়ার্ড দিবেন, দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট। বাস, আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেল। অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাওয়ার পরে আপনার কাছে এরকম একটা পেজ ওপেন হতে পারে। এটা হচ্ছে আপনার এই যে এইখানে ক্লিক করলে এই পেজটা আসবে, প্রক্সি সেলারের মেন পেজ এটা। আর যদি আপনি ড্যাশবোর্ডে যেতে চান, এই যে এরকম ড্যাশবোর্ড, তাহলে আপনি এইখানে ক্লিক করবেন। হ্যাঁ, এই যে এখানে ক্লিক করবেন, তাহলে আপনার কাছে ড্যাশবোর্ডটা ওপেন হবে। তো পারচেস করার জন্য এই পেজেও থাকতে পারেন, আবার এই পেজে গিয়েও পারচেস করতে পারেন। এই পেজ থেকে হলে আপনি এখান থেকে এই যে রেসিডেন্সিয়াল আইপি চুজ করতে পারবেন, আইএসপি চুজ করতে পারবেন। এই যে রেসিডেন্সিয়াল এটা চুজ করবেন, ভুল করবেন না কিন্তু। এখান থেকে আপনি 1 জিবি 3 জিবি 10 জিবি চুজ করবেন। তো আমি সাজেস্ট করি 10 জিবিটা নিলে 1 মাস রিল্যাক্সে যায়। হ্যাঁ, তো চুজ করবেন এখান থেকে। সাপোজ 10 জিবি চুজ করলাম বা 3 জিবি চুজ করলাম। যারা একটু কম প্রাইসে নিতে চাচ্ছেন 3 জিবি নিলেন। নেওয়ার পরে এখান থেকে $9 দেখাচ্ছে, এটা যদিও কমে যাবে ডিসকাউন্ট কোড ইউজ করলে। বাই প্রক্সি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এরপরে যেটা করবেন, পেমেন্ট মেথড। যদি আপনারা ক্রিপ্টো দিয়ে কিনতে চান, সব থেকে সহজ হচ্ছে ক্রিপ্টো বা এলটিসি। হ্যাঁ, বাইন্যান্সের যে এলটিসি তে কনভার্ট করে এটা দিয়ে কেনা সব থেকে সহজ। এলটিসি চুজ করার পরে এখানে নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন হ্যাপ কুপন। এখানে আপনি আমার কুপন কোডটা অ্যাপ্লাই করবেন। হ্যাঁ, আজিজুল 15। এটা যখন বসাবেন দেখবেন যে $9 $7.65 হয়ে গেছে। যে কোনো পারচেজে আপনি যে কোনো আইপি নেন না কেন, এখান থেকে রেসিডেন্সিয়াল আইএসপি যে কোনো আইপি নেন না কেন, এখান থেকে আপনি একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন। এরপরে বাই সাবমিটিং এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে সাবমিট অর্ডার,
এখানে ক্লিক করবেন। আগে চেক করে নেবেন যে এলটিসি চুজ হয়েছে কিনা, প্রোমো কোড অ্যাপ্লাই করার পর প্রাইস কমছে কিনা। দেন সাবমিট অর্ডার, এখানে ক্লিক করবেন। সাবমিট অর্ডারে ক্লিক করার পরে আপনার এখান থেকে ক্রিপ্টো মাসের মাধ্যমে আপনার এটা পেমেন্ট হবে। হ্যাঁ, এলটিসি চুজ করবেন, এখান থেকে প্রসিড পেমেন্ট। দেন আপনার বাইন্যান্সের যে এলটিসি অপশন আছে ওইখানে গিয়ে এই এলটিসি অ্যাড্রেসে আপনি জাস্ট এই ডলারটা পাঠাই দিবেন। হ্যাঁ, এই ফিক্সড অ্যামাউন্ট যেটা দেখতে পাচ্ছেন এই অ্যামাউন্টটা পাঠাই দিবেন। দেওয়ার পরে দেখবেন এখান থেকে 10 মিনিট থেকে 20 মিনিটের মতো লোড হবে। ক্রিপ্টো পেমেন্টের সময় লাগে, এটা সবাই জানেন। এখানে 1 ঘন্টা দেওয়া থাকে, তবে 10 থেকে 15 মিনিটের মধ্যে হয়ে যাওয়ার কথা। এরপরে এটা আপনার কনফার্ম হয়ে যাবে। যখন কনফার্ম হবে তখন দেখতে পাবেন এরকম একটা লেখা আসবে, পেমেন্ট ইজ পেড। হ্যাঁ, তখন আপনি ড্যাশবোর্ডে লগ ইন করবেন। তো ড্যাশবোর্ডে লগ ইন করার জন্য এই যে ড্যাশবোর্ড এখানে ক্লিক করবেন, আবারও দেখাচ্ছি। এরপরে আপনি এখানে প্রোফাইল, এইখানে আসবেন অর্ডার্সে আসবেন। আসার পরে এখান থেকে রেসিডেন্টে ক্লিক করবেন। আপনি যদি আইএসপি নিয়ে থাকেন সেটাও এখান থেকে দেখতে পাবেন। রেসিডেন্টে আসার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আইপি লিস্ট তৈরি করতে হবে, যেটা আপনি ইউজ করতে চাচ্ছেন। কত মিনিটের জন্য নেবেন সেটা এখানে চুজ করে দিবেন। 60 মিনিট যদি দেন বা কাস্টম ইনপুট মানে লং টার্ম যদি চান সেটা এখানে করতে পারেন। এখানে লিস্ট আইপি এখানে ক্লিক করবেন। দেন এখানে আপনার যে কোনো হাবিজাবি একটা নাম দিলেন বা না দিলেও হয়, জাস্ট নর্মাল যে এটা আপনি একটা প্যানেল তৈরি করতেছেন আর কি। এইটা তৈরি করে আপনি 1000 জনকে একসাথে শেয়ার করতে পারেন। মানে একটা প্যাকেজ নিলেন 100 জিবি বা 50 জিবি নিয়ে অনেক বড় একটা গ্রুপ চালাইতে পারবেন আপনি। জাস্ট ইউজার ক্রিয়েট করে তাকে দিয়ে দিবেন, দিয়ে সে ইউজ করতে থাকলো। এরপরে নিচে এসে ইউজার নেম পাসওয়ার্ড এটা রাখবেন, ইউজার নেম পাসওয়ার্ড রাখাটা ভালো। এরপরে সিলেক্ট কান্ট্রি, এখান থেকে এসে আপনার যদি ইউএস এর প্রয়োজন হয় ইউএস এর নেবেন, অন্য কান্ট্রির প্রয়োজন হলে অন্য কান্ট্রি নেবেন। এরপর এখান থেকে আপনি স্টেট চুজ করতে পারেন, আইএসপি চুজ করতে পারেন, সবকিছু চুজ করে নিতে পারবেন। হ্যাঁ, এরপরে যদি আপনার একটা আইপি প্রয়োজন হয় একটা নেবেন, 10টা একসাথে প্রয়োজন হলে 10টা একসাথে নেবেন। হ্যাঁ, আপনি চাইলে 10টা একসাথেও জেনারেট করতে পারেন বা 100টাও একসাথে জেনারেট করতে পারেন। ম্যাক্সিমাম 1000 একসাথে জেনারেট করতে পারবেন এবং সব আইপি কিন্তু একসাথে কাজ করবে। হ্যাঁ, এবং এরপরে জেনারেল, স্টিকি, রোটেটিং, আপনি চাইলে রোটেটিং করতে পারেন, জেনারেল রাখতে পারেন। যাদের রোটেটিং লাগে রোটেটিং রাখবেন, জেনারেল রাখলে জেনারেল রাখবেন। তো আমি সাজেস্ট করি জেনারেল রাখবেন, যারা আমার যে সিস্টেমে যারা কাজ করেন তারা। এরপর এখানে ফাইল অপশনে ক্লিক করবেন। হ্যাঁ, এই ফাইল, এরপরে সিএসবি আছে এখানে টিএক্সটি করে দিবেন। দেন ক্রিয়েট লিস্ট করার পরে দেখবেন আপনার এখানে একটা আইপি এই যে আজিজ নামে, মানে আমি নাম দিলাম আর কি, ওই নামে একটা তৈরি হয়েছে। আপনি যে নামে দিবেন সে নামে একটা এখানে ইউজার তৈরি হবে। এটা হচ্ছে লগ ইন মানে ইউজার নেম, এটা হচ্ছে পাসওয়ার্ড। এরপর এখানে দেখবেন যে 3টা অপশন আছে, ডিলেট, ডাউনলোড আর হচ্ছে এডিট। আপনি ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে এখানে আপনার এই যে একটা টিএক্সটি ফর্মের মধ্যে আপনার আইপিটা ডাউনলোড হয়ে গেছে। তো যারা কম্পিউটারে কাজ করবেন তারা অ্যাডস পাওয়ার সম্পর্কে জানেন, অ্যাডস পাওয়ার ইউজ করতে পারেন, অক্টো ব্রাউজার ইউজ করতে পারেন। এটার উপরে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, সবগুলাই দেখতে পারেন। হ্যাঁ, এবং এগুলো প্রিমিয়াম কিভাবে নেবেন সেগুলোর উপর ডিসকাউন্ট কোডও আমার চ্যানেলে দেওয়া আছে। তো এখান থেকে আমরা অ্যাডস পাওয়ারে কানেক্ট করব। আর যারা মোবাইল ইউজার তারাও কিন্তু ইউজ করতে পারবেন, সুপার প্রক্সি বা গো লগ ইন, বিভিন্ন সিস্টেম আছে। জাস্ট একটা কোর জিনিস বুঝবেন যে আইপি, পোর্ট, ইউজার নেম, পাসওয়ার্ড, এর বাইরে কোনো কিছু কিন্তু থাকে না একটা আইপিতে। হ্যাঁ, তো আমি 10টা থেকে একটা আইপি আলাদা করে নিলাম। হ্যাঁ, নেওয়ার পরে এখান থেকে আমি সবকিছু ভেঙে ভেঙে বোঝাই আপনাদের। সেটা হচ্ছে প্রথম যেটুকু থাকবে এই ডটের আগে, হ্যাঁ, সেটা হচ্ছে ইউজার নেম, এরপরে হচ্ছে পাসওয়ার্ড @এর আগ পর্যন্ত, এরপরে @টা বাদ, এরপরে @এর পর থেকে রেসিডেন্সিয়াল প্রক্সি seller.com, এটা হচ্ছে আইপি। এরপরে ডট, এরপরে এটা হচ্ছে পোর্ট। এই যে একটার পোর্ট 1000, একটার পোর্ট হচ্ছে 1008, মানে যতগুলো আইপি নেবেন ততগুলো পোর্ট নাম্বার হবে। বুঝতে পেরেছেন? তো এখান থেকে আমি যেটা করব, প্রথমে ইউজার নেমটা কপি করে নিলাম, এখানে বসাইলাম। এরপরে আমি এখান থেকে পাসওয়ার্ডটা কপি করে নিব, পাসওয়ার্ডটা কপি করে এখানে বসাইতে পারি। এরপরে আমি চাইলে এখান থেকে এই যে আইপি, পোর্ট, এই দুইটা বসাইতে পারি। হ্যাঁ, এইভাবে বসাই দিবেন। অথবা আমি ডিলিট করে আবারও দেখাই, শর্টকাট মাধ্যমটা দেখাই। হ্যাঁ, এত কিছু করা লাগে না, এত সময় তো নাই সবার। জাস্ট যেটা করবেন এখান থেকে একটা আইপি পুরোটা কপি করবেন, করে এখানে এনে জাস্ট কন্ট্রোল ভি, অল কিন্তু একবারে বসে যাবে, চেক প্রক্সি, শেষ। একদম ইজি কিন্তু। হ্যাঁ, তো এইভাবে আপনি ইউজ করতে পারবেন। তো দেখে কানেক্ট হয়েছে, এটা কিন্তু পেনসিলভেনিয়ার আইপি, এবং অনেকে কিন্তু পেনসিলভেনিয়ার ভিপিএস এ কাজ করেন আমি জানি। তো আপনারা চাইলে ভিপিএস বাদ দিয়ে এখন কিন্তু আইপিতেও কাজ করতে পারেন, কারণ এখন ভিপিএস এ যে উদ্দেশ্যে আপনি নেবেন যে নতুন অ্যাকাউন্ট করার জন্য প্রাইম এলএলসি সাইটগুলোতে, এগুলো কিন্তু হচ্ছে না। তো শুধু আমি ভিপিএস এ কোনো টাকা নষ্ট করব, এটা মাথায় রাখবেন। আচ্ছা, আমরা হচ্ছে রেসিডেন্সিয়াল আইপিটা দেখাইলাম, এখন দেখায় আইএসপি আইপি, যেটা আমি প্রত্যেকটা ভিডিওতে একটা আইপি আমি পার্সোনালি ইউজ করি, সেটাই দেখাই বারবার। এবং আইএসপি আইপি গুলাতে স্পিড একটু ভালো থাকে, এবং রেসিডেন্সিয়াল যে আইপি গুলা বা শর্ট টার্মের জন্য যে আইপি গুলা নিলাম ওগুলাতে স্পিড তুলনামূলক একটু কম থাকে। যেমন আমি এখান থেকে স্পিডটা চেক করে দেখাই, এই যে আইপিটা কানেক্ট করলাম রেসিডেন্সিয়াল, তো এখান থেকে যদি আমি স্পিড চেক করি, এখান থেকে 15, 20 বা
30 এরকমই পাই, তবে আপনার ওয়াইফাই স্পিডের উপর নির্ভর করে। হ্যাঁ, তবে এটাতে একটু ভালো দেখাচ্ছে, আমি জানি না কেন, তবে সবসময় এত ভালো দেখায় না। তো যারা আপনারা রেসিডেন্সিয়াল আইপি নেবেন, আমি যে প্রসেসে দেখাইলাম, এই সাইটের লিংক এবং প্রোমো কোড যেটা দেখালাম সেটা আমি ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে দিয়ে রাখবো, সেখান থেকে চাইলে আপনারা পারচেস করতে পারেন। আর যাদের লং টার্ম আইপি দরকার, যারা একটা আইপিতে বিভিন্ন সাইটে কাজ করবেন, যেমন আমি কিন্তু এটা পার্সোনাল হিসাবে ইউজ করি, এখানে আমি নিজে কাজ করি, তো চাইলে আপনারা আইএসপি আইপি গুলো নিতে পারেন খুবই কম প্রাইসে। আইএসপি আইপি নেওয়ার জন্য যেটা করতে হবে, এই পেজ থেকে যদি নেন তাহলে এখানে আসবেন, আসার পরে আপনারা এই যে আইএসপি অপশনে আসবেন। আর যদি আপনারা এই পেজ থেকে কিনতে চান তাহলেও কিনতে পারবেন, এখান থেকে এসে এই যে আইএসপি অপশনে আসবেন, আসার পরে এখান থেকে এই যে বাই প্রক্সি, আসার পরে এখান থেকে লোকেশন চুজ করবেন, কোন কান্ট্রির আইপি চাচ্ছেন। এরপরে জাস্ট এখানে এক্সাম্পল হিসেবে গুগল দিয়ে দিবেন যে কোন পারপাজে নিতে চাচ্ছেন আর কি। এরপর এখান থেকে 1 মাস বা 15 দিন বা 2 মাস, 6 মাস, 9 মাস, 1 বছর পর্যন্ত আপনি একটা আইপি নিতে পারবেন। তো আমি এখান থেকে 1 মাস চুজ করলাম। 1 মাস চুজ করার পরে আমি যেটা করব, এখান থেকে সিলেক্ট পেমেন্ট মেথড, এখান থেকে এরপরে আপনি সাবমিট অর্ডারে ক্লিক করবেন। এখান থেকে কুপন কোডটা ইউজ করতে পারেন, ইউজ করলে এখান থেকে প্রাইসটা কমে যাবে আরো। দেন এখান থেকে সাবমিট করে সেম প্রসেস যেভাবে দেখালাম ওইভাবে পারচেস করে নেবেন। পারচেস করার পরে আইএসপি আইপিটা আপনার ইনবক্সে, মানে ইমেল যেটা দিয়েছেন সেই ইমেলে কিন্তু তারা মেল করে দিবে। হ্যাঁ, তো এই হচ্ছে প্রসেস যে দুইটা আইপি, দুই ধরনের আইপি কিভাবে আপনারা পারচেস করতে পারেন। এখন প্রশ্ন হলো যে অপিনিয়ন এজ সম্পর্কে যারা জানতে চান যে আসলে কোন সাইটের আইপি নিয়ে কাজ করব, দেখেন আপনারা ট্রাই করতে পারেন। আমি কোনো আইপি কিন্তু গ্যারান্টিড হিসেবে সেল করি না, আমি জাস্ট নিজের ইউজ কেস নিজে যতটুকু টেস্ট করি সেই সম্পর্কে আপনাদের আপডেট দিই। তবে অপিনিয়ন এজ সম্পর্কে আমার কাছে সম্পূর্ণ 100% ইনফরমেশন নেই, কারণ আমি সেখানে নিজে পার্সোনালি কাজ করি না। তো আমি যদি আপনারা কমেন্টে জানান যে ভাই এটার উপর ভিডিও চাই, তাহলে আমি এটার উপর একটা ভিডিও দিতে পারি। এজন্য অবশ্যই সবাই কমেন্টে লিখবেন যে অপিনিয়ন এজ সম্পর্কে ভিডিও চাই, তাহলে আমি এটার উপর একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করব যদি 100+ কমেন্ট পাই। তো আশা করি বুঝাইতে পেরেছি কিভাবে অল্টারনেটিভ আইপি নেবেন, 9 প্রক্সির অল্টারনেটিভ কোনটা এবং ভালো স্টেবল কানেকশনের জন্য আমি কিভাবে ইউজ করি পার্সোনাল কাজে, সেগুলো আমি দেখিয়েছি এক্সপিরিয়েন্স। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, আশা করি সবার উপকারে আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।